এবার দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শিকল পরিয়ে রাখতে পারবে না, তাদের দিক থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। নিজ প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি আরও বলেন, সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে ৮ মাস প্লাস লেগে গেছে প্রকল্প পাশ করতেই। এখন যখন বাস্তবায়নের পথে, তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে। দেশের যুবকদের বড় পরিসরে সামরিক প্রশিক্ষণ নেওয়া জরুরি দাবি করে তিনি লিখেন, আমাদের বিএনসিসি ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন। উক্ত পোস্টে তিনি নিজেও বিএনসিসি প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেন। সবশেষে তিনি বলেন, কখনো আরও বড় পরিসরে কাজ করার সময় সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, সময়ের বার্তা।